ওয়েলকাম টু এসকিউএল ইনজেকশন ফান্ডামেন্টাল কোর্স। এই কোর্সে আমরা এসকিউএল ইনজেকশন সম্পর্কে জানবো এবং হয়তোবা কিছুটা জানতেও পারছি, হয়তোবা কিছুটা ডিপেও যেতে পারছি। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ডাবল কোর এসকিউএল ইনজেকশন শিখছিলাম এবং ডাবল কোর এসকিউএল ইনজেকশন শিখতে যে আমাদের অনেক বড় কমান্ড এবং কিছু কোয়েরি শিখতে হয়েছে, যে কারণে আমাদের মোটামুটি 2-3টা টিউটোরিয়াল চলে গেছে একটার মধ্যেই। তো ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন শিখবো আজকে আমরা, এবং ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনেও আমাদের কিছু কমান্ড শিখতে হবে, কিন্তু ডাবল কোয়েরি এসকিউএল ইনজেকশনের মতো তো লম্বা লম্বা কোয়েরি বা স্টেটমেন্ট শিখতে হবে না। কারণ ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে আমাদের 2টা বা 3টা ফাংশন শিখলেই হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ করতে হবে অনেক বেশি এই ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে। বাট ডাবল কোয়েরি এসকিউএল ইনজেকশনটা হচ্ছে যে আমাদের কোয়েরিটা যদি মোটামুটি শিখতে পারি, তাহলে আমাদের মোটামুটি ডাবল কোয়েরি এসকিউএল ইনজেকশনটা করা যায়। বাট ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। কোয়েরিটা বিল্ড করা কোনো ব্যাপার না, কিন্তু ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন করতে যে অনেক, মানে কি বলবো, কষ্ট বা অনেক হার্ড ওয়ার্কিং হতে হয় আর কি। তো যাই হোক, আমি অলরেডি মাইস্কুয়েল প্রম্পট ওপেন করে রাখছি এবং এখানে ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা জানি শো ডাটাবেসেস, অর্থাৎ আমরা ডাটাবেস দেখার জন্য অবশ্যই সেমিকোলন দিতে হবে লাস্টে একটা, এবং এখান থেকে আমি ইউজ এসকিউএল আই ল্যাব, যেটা হচ্ছে যে আমাদের ডাটাবেস, এবং আমাদের ডাটাবেসটা চেঞ্জ হয়ে গেছে। তো নাও আমাদের যেটা হচ্ছে যে সিলেক্ট ডাটাবেস, এটা আমরা আগেও জানি যে আমাদের ডাটাবেসটা দেখাবে। বাট এই ডাটাবেসটাকে আমি আবার একটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে সরি ডি লেন্থ না, শুধু লেন্থ। অর্থাৎ আমাদের ডাটাবেসের লেন্থটা জানতে জানতে চাওয়ার জন্য। শুধুমাত্র যে ডাটাবেসের লেন্থ তা না, আমি যদি মাঝখানে ডাটাবেসের জায়গায় কোনো ইউজারের নামটা দিই তাহলেও হবে। এবং এখানে আটাবেস হয়ে গেছে, যেটা হবে অ্যাকচুয়ালি ডাটাবেস। তো আমি যদি এটা এন্টার দিই, তাহলে আমাকে এসকিউএল আই ল্যাবে যে কয়টা ক্যারেক্টার আছে ঠিক সে কটা ক্যারেক্টার দেখাবে। তো ইন্টার দিয়ে আমাকে 8 দেখাচ্ছে। তো আপনি গুনে দেখেন, এস একটা, দুইটা, তিনটা, চারটা এবং আন্ডারস্কোর একটা, পাঁচটা, ছয়টা, সাতটা এবং আটটা। তো আমাদের এখানে 8টা ক্যারেক্টার আছে, এটা আমরা ফাংশনের মাধ্যমে জানতে পারতেছি। এই লেন্থ ফাংশনের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোনো স্ট্রিং এর ফাংশন জানা, এবং আমাদের স্ট্রিংটা হচ্ছে এসকিউএলআই ল্যাব, এবং এই এসকিউএলআই ল্যাবটা আসতেছে এই ডাটাবেস এই ফাংশনটার মাধ্যমে, এবং এই স্ট্রিংটাকে আবার কাউন্ট করতেছে এই লেন্থ ফাংশনটা। এবং আমাদের যেটা আউটপুট আসছে সেটা হচ্ছে যে 8, অর্থাৎ আমাদের এসকিউএলআই ল্যাব যে ডাটাবেস, সেই ডাটাবেসের কাউন্ট অর্থাৎ লেন্থ। ওকে, নাও সো আমাদের এই সিলেক্ট ডাটাবেস নরমাল ফাংশন, এটা দিয়ে আমরা লেন্থ জানতে পারছি। এখন এটার মধ্যে আবার আমরা আরেকটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে যে সাবস্ট্রিং, SUBSTR। স্ট্রিংটাকে শর্টকাটে STR লেখা হয়েছে এখানে। তো সাবস্ট্রিং ফাংশনটার কাজ হচ্ছে কি, আপনার ধরেন ডাটাবেস ফাংশনটার মাধ্যমে এটা আমাকে রিটার্ন করতেছে, এবং এই এসকিউএলআই ল্যাবকে বিভিন্ন ভাগে নেওয়া আর কি। ধরেন আপনি শুধু এসকিউএলআই এতটুকু নিতে চাচ্ছেন একটা ডাটাবেসের, বা প্রথম 4টা অক্ষর নিতে চাচ্ছেন একটা স্ট্রিং এর। তো সেই ক্ষেত্রে আপনাকে সাবস্ট্রিং এই ফাংশনটা ইউজ করতে হবে। ধরেন আপনার মেহেদি লেখা আছে, আপনার এখান থেকে শুধুমাত্র NEH এই 3টা অক্ষর নিতে চাচ্ছেন, অথবা ধরেন আপনার একটা আননোন একটা ভ্যালু আসতেছে, এখান থেকে আপনি ফার্স্ট 3টা অক্ষর নিতে চাচ্ছেন। তো এইভাবে আপনি আর কি সাবস্ট্রিং ফাংশনটার মাধ্যমে নিতে পারবেন একটা স্ট্রিং এর প্রথম থেকে 3টা অক্ষর বা লাস্ট থেকে 3টা অক্ষর। তো ঠিক এরকমই। তো এখানে কিছু প্যারামিটার দিতে হয়, যেমন আমরা লেন্থে শুধুমাত্র যদি লেন্থ দিয়ে ভিতরে ফাংশনটা দিয়ে দিতাম, তাহলে আমাদের লেন্থটা দেখাই দিছে। বাট সাবস্ট্রিং ফাংশনে আমাদের মিনিমাম 2টা প্যারামিটার দিতে হয় এবং ম্যাক্সিমাম 3টা দিতে পারবো। অর্থাৎ 3টা প্যারামিটার দেওয়া যায়, 2টা হচ্ছে যে কম্পালসরি এবং একটা হচ্ছে যে আপনার অপশনাল বলতে পারেন। বাট আমাদের এখানে স্ক্রিন ইনজেকশনে 3টাই লাগবে। তো জাস্ট বাকি 2টা কিছুই না, আমাদের জাস্ট কাউন্ট দিতে হবে 1 1, অর্থাৎ আমাদের 1 থেকে শুরু হবে এবং 1এই শেষ হবে। 1 থেকে শুরু হবে এবং 1এই শেষ হবে, মানে হচ্ছে যে আপনার যে স্ট্রিংটা দেওয়া হবে সেটা ফার্স্ট ভ্যালু থেকে শুরু হবে এবং ফার্স্টেরটাই শেষ হবে। মানে আমাকে শুধুমাত্র একটা ভ্যালু রিটার্ন করবে, একটা ভ্যালু সরি মানে একটা ওয়ার্ড রিটার্ন করবে আর কি, একটা ক্যারেক্টার। কিন্তু ইন্টার দিই, তাহলে শুধু আমাকে এস দেখাচ্ছে। অর্থাৎ আমাদের যে এসকিউএলআই ল্যাব সেটার ফার্স্টের থেকে শুরু হয়েছে এবং ফার্স্টেই শেষ হয়ে গেছে। তো আমি যদি দেখেন, যদি এখানে 2 দেই, তাহলে কি হয়, আমাকে SQ দেখাচ্ছে। অর্থাৎ শুরু হয়েছে ফার্স্ট থেকে বাট শেষ হবে 2টার পরে, অর্থাৎ আমাকে 2টা দেখাবে। ঠিক একইভাবে যদি 3 দেই, তাহলে আমাকে 3টা দেখাবে SQL। এখন যদি আমি শুরু করি 2 থেকে, তাহলে দেখবেন আমাকে দেখাবে QL, কারণ সরি QLI, কারণ শুরু হয়েছে 2 থেকে এবং দেখাচ্ছে 3টা। তো হয়তো বুঝতে পারছেন। যদি আমি 2 বা 1 দিই, 2 এবং 1, তাহলে দেখাবে শুধুমাত্র কিউ, কারণ শুরু হয়েছে 2 থেকে এবং শেষ হয়েছে ফার্স্টেরটাতেই। ওকে, আমরা 1 ইকুয়াল 1 দিলাম, এটা দিয়ে ইন্টার দিলাম আমরা, আমাকে এস দেখাচ্ছি।
তো এখন এটাকে আবার আরেকটা ফাংশন আমাদের নিয়ে নেবো, সেটা হচ্ছে এসপি। এসপিআইআই, এসপি হচ্ছে একটা ইনকোড টাইপ। যেমন আপনার প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে মান থাকে, যেরকম এস এর জন্য হয়তোবা হইতে পারে 110 বা 107 এরকম আর কি। তো আপনারা এসপি টেবিল লিখে সার্চ দিবেন, তাহলে এখানে এসপি টেবিল, ক্যারেক্টার টেবিল দেখতে পারবেন, এবং এখানে আপনাদের প্রত্যেকটার জন্য যে ভ্যালু সেটা দেখতে পারবেন। এবং এখানে আর এর জন্য হচ্ছে যে 122, তারপর এখানে আপনি দেখতে পারবেন এগুলো। তো আমাদের এটার মেন কাজটা হচ্ছে যে আমরা এই এফ কি দিয়ে বের করব আমাদের এই ফাংশনটা, সরি ফাংশনটা না, এই ডাটাবেসটা, যে কত নাম্বার আছে আমাদের এফ কি, কত নাম্বার আছে। কারণ আমরা যখন সরাসরি বের করতে যাব তখন আমরা পারবো না, ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে আমাকে কোনো কিছু আউটপুট দেবে না। বা ডাবল কোরি এসকিউএল ইনজেকশন একটা জিনিস যে আমাকে ডাটাবেসের এরর এররের মাধ্যমে আমরা ডাটাবেস ইনফরমেশন পাইতেছিলাম, কিন্তু আমাকে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে আমরা এররও পাবো না। কারণ এররও পাবো না মানে হচ্ছে যে আমাদের এখানে কোনো কিছু ইকো করা হয় না বা প্রিন্ট করা হয় না, যে কারণে আমরা এররের মাধ্যমেও নিতে পারবো না, যে কারণে এটা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। অর্থাৎ আমরা কিছুই জানি না, আমরা পুরো অন্ধের মতো আর কি বলতে পারেন। তো আপনি যদি সোর্স কোডটা দেখেন ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনের সেকশন 9, এবং এখানে ইন্ডেক্স ডট পিএসপি, এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে কোনো কিছুই প্রিন্ট করা হয় নাই, জাস্ট খালি আমাকে এখানে মাইস্কুয়েল ফিক্স অ্যারে দিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট গুলো ডাটাবেস থেকে, কিন্তু এখানে কোনো কিছু আমাদের এই ভেরিয়েবল ফ্লোটা ইকো করা হয় নাই বা প্রিন্ট করা হয় নাই, যে কারণে এটা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। বাট যদি আপনারা সেকশন 8 এ যান বা যেটা সেকশন 7 এ যান, যেটা ডাবল কোরি এসকিউএল ইনজেকশন, সেখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, যেখানে আমাকে মাইস্কুয়েল এরর গুলা, অর্থাৎ যে এরর গুলো আসতেছে সেগুলা ইকো করা হয়েছে, বাট ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে সেটাও করা হয় নাই। যদি আমরা এখানে জাস্ট সিম্পল এটাই থাকবে, জাস্ট এখানে এলস দিয়ে প্রিন্ট আন্ডারস্কোর মাই এসকিউএল এরর দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা আমাদের ব্লাইন্ড ডাবল কোরি এসকিউএল ইনজেকশন হয়ে যেত। কারণ আমাদের এখানে এই এরর গুলো ইকো করতেছে, কিন্তু ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনে পুরোই খালি, অর্থাৎ কিছুই ইকো করতেছে না। আমাদের এখানে করতে হবে কিভাবে, ট্রু অর ফলস বুলিয়ান টাইপ আকারে আর কি। সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে যেটা করতে হবে যে আমাকে আস্ক করতে হবে যে আমাদের এই এসকি এর মাধ্যমে যে আমাদের কি এটা 100 থেকে বড় কি ছোট নাকি এভাবে আর কি। তো ধরেন আমি দিলাম যে ইকুয়াল 100, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা পাবে, আমি এখানে আগে ফার্স্ট দিয়ে দেখাই। যদি আমি শুধুভাবে এইভাবে দিই তাহলে দেখেন আমাকে 115 রিটার্ন করতেছে, অর্থাৎ আমাদের এস এর এস কি ভ্যালু হচ্ছে 115। তো আমাকে ঠিক এইভাবেই করতে হবে যে আমাকে আস্ক করতে হবে, আমরা জানি না, আমাকে আস্ক করতে হবে যে আমাদের এই এস কি ভ্যালুটা কি 100 কিনা। যদি হয় তাহলে 1 দেখাবে, আর যদি না হয় তাহলে 0 দেখাবে। আমি যেটা আগেও বলছি যে 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। তো আমরা এইভাবে গ্রেটার দেন এবং লেস দেন দিয়েও করতে পারি। যে যদি লেস দেন দেই যে আমাদের এই এস কি ভ্যালুটা কি 100 চেয়ে নিচে কিনা, যদি ইন্টার দেই তাহলে আমাকে 0 দেখাচ্ছে, কারণ আমাদের এস কি ভ্যালুটা হচ্ছে 115, যেটা হচ্ছে যে আমাদের আহ, এতটুকুর মান হচ্ছে 115, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, এবং এটা 100-র চেয়ে ছোট না, তো যে কারণে এরর দেখাচ্ছিল। তো এখন আমি গ্রেটার দেন দিয়ে দেখি, এটা আমাকে অবশ্যই ট্রু দেখানোর কথা, কারণ 115 100-র চেয়ে বড়, তাই। তো আমি ইন্টার দিই তাহলে আমাকে এখানে 1 দেখাচ্ছে, যার মানে হচ্ছে যে আমাদের 115-র চাইতে বড়। তো আমি এটা শিওর হয়েছি যে 100-র চেয়ে বড়। তো এটা আমি শিওর হয়েছি যে আমাদের এই ভ্যালুটা 100-র চেয়ে বড়। তো এখন আমি আবার এইভাবেই করলাম যে দেখি 110-এর চাইতে বড় কিনা। 110-এর চাইতে দিলাম, এবং আমাকে এখানে আবারও 1 দিচ্ছে, অর্থাৎ আমাকে রিটার্ন ট্রু দিতেছে, যার মানে আমি বুঝতে পারতেছি যে আমার 110-এর চাইতে বড়। তো আমি ঠিক একইভাবে 120 দিয়ে ট্রাই করি। তো আমাকে এখানে দেখাচ্ছে যে 0, যার মানে হচ্ছে যে আমার 110 থেকে বড় কিন্তু 120 থেকে ছোট। তো আমি এখানে 100, তাহলে 110 থেকে 20-এর মধ্যে আছে এটা আমি জানি। তো ধরেন দিলাম যে 117, এবং 117 দিয়ে বড় দেওয়ার ট্রাই করলাম, যে না আমার এখানে 0 দেখাচ্ছে। তো আমি আবার একটু নিচে যাই, 116, এখানেও আমাকে 0 দেখাচ্ছে। 115, এখানেও 0 দেখাচ্ছে, বাট 114 দিলে আমাকে এখানে ট্রু দেখাচ্ছে, কারণ আমার 114-র চেয়ে বড়। আমার মেন ভ্যালুটা হচ্ছে 115, এবং আমি এখানে দিছি যে 14-র চেয়ে বড় কিনা। যদি আমি 115 দিই তাহলে এরর আসবে, সরি এরর না, ফলস আসবে, কারণ 115-র চেয়ে বড় না, 115 সমান। তো আমি এটা শিওর হয়েছি যে 115 বর্তমানে, কারণ আমি 115 দিয়ে ইকুয়াল দিলে আমাকে এখানে 1 দেখাচ্ছে, বাট যদি 116 দেই তাহলে আর আমাকে দেখাবে না, কারণ 116 সমান না।
তো অথবা আপনারা কিছুটা আইডিয়া পাইছেন যে অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হবে এবং আমাকে কিভাবে ট্রু অর ফলস এর মাধ্যমে বের করতে হবে। এবং আমি শুধুমাত্র এতটুকু করে একটা ডাটাবেজের শুধুমাত্র প্রথম অক্ষরটার এসকি ভ্যালুটা জানতে পারছি, এখন এক্সাক্ট ভ্যালুটা জানতে পারি নাই। জাস্ট খালি আমরা এতটুকু কষ্ট করে একটা ভ্যালু জানতে পারছি, কিন্তু ফাংশন ইউজ করছি মাত্র একটা, দুইটা, এবং এটা হচ্ছে ডাটাবেজের ফাংশন তিনটা। তো তাহলে বুঝতে পারতেছেন আমার ৮টার জন্য আমার ৮ বার এইভাবে এসকিউ ভ্যালু বের করতে হবে, অর্থাৎ যদি আমি ডাটাবেসের নামটা বের করতে চাই, এবং এইভাবে আমাদের পুরো ডাটাবেসটাও ডাম্প করা পসিবল। তো যেটা আমরা অ্যাকচুয়ালি পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। আমি জাস্ট এখানে দেখাইতেছিলাম আমাদের এসকিউ এই ফাংশনগুলো ইউজ করে কিভাবে আমরা ব্লাইন্ড এসকিউ ইনজেকশন করতে পারি, এবং হয়তোবা বেসিক কনসেপ্টটা বুঝতে পারছেন।